আলাইহিস সালামের কুরবানি কেমন ভাবে হয়েছিল, আমরা পবিত্র কুরবানিকে কিসের জন্য, কেমন ভাবে, কার জন্য পেলাম, কবি লিখছে তখন বলছে, ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম তোমার সবথেকে প্যারা জিনিসটাকে তুমি কুরবানি করো, তিনি প্রথম দিন কি করলেন, 100 উট কুরবানি করলেন, তাতেও তার কুরবানি সফল হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখালেন, এই ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয়নি, তুমি আবার কুরবানি করো। তিনি আবার কুরবানি দিলেন, তাতেও তার কুরবানি সফল হলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বার স্বপ্ন দেখালেন, তোমার সবথেকে প্যারা জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, যে আমার সবথেকে প্যারা জিনিস কি, আমার নিশ্চয়ই আমার সন্তান। তো সেই মাসুম সন্তানকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে, কেমন ভাবে কবি লিখছে দেখুন, খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ও গো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাইল, শোনো